আর কাউকে খাজনা দিতে হবে না। জি, ঠিকই শুনেছেন। এমনই একটি বিকল্প পদ্ধতি নিয়ে এসেছে ভূমি মন্ত্রণালয়। এই পদ্ধতিটা কি, কিভাবে বাস্তবায়িত হবে, ভূমি মালিকদের এক্ষেত্রে করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না, কোনো পদক্ষেপই নিতে পারবেন না। পরবর্তীতে পড়ে যেতে পারেন বিপদে। সুপ্রিয় ভিউয়ার্স, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভূমি মন্ত্রণালয় সারা দেশের যে জমিগুলো আছে কিংবা সম্পত্তিগুলো আছে সেগুলোর ব্যবস্থাপনা নিশ্চিতে এবং সরকারের কন্ট্রোলে যেন সকল জমি থাকে, এজন্য বিশেষ কিছু পদ্ধতি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নতুন ভূমি জরিপ বা ডিজিটাল ভূমি জরিপ বা বিডিএস ভূমি জরিপ, এবং আমাদের দেশের সকল নামজারি প্রক্রিয়াকে অনলাইনকরণ এবং ভূমি মালিকদেরকে একই ছাতার নিচে নিয়ে আসা। এই প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে চলে আসছিল। তার মধ্যে স্বৈরাচারী সরকার, যে আওয়ামী লীগ সরকার রয়েছে, তারাও কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। তাদের অর্জিত কিংবা তাদের শুরু করা যে প্রকল্পগুলো দেশের জন্য কল্যাণকর, সেগুলোকে আবার নতুন করে ঘষে মেজে বাস্তবায়ন করে ফেলেছে ভূমি মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বর্তমান যে ভূমি উপদেষ্টা, তিনি কিন্তু এই সুখবরটি প্রদান করেছেন। তিনি বলছেন যে প্রত্যেক ভূমি মালিককে ভূমি স্মার্ট কার্ড প্রদান করা হবে, যেটি হবে ভূমি মালিকানা সনদ। আমাদের দেশে যেরকম বর্তমানে ডিজিটাল ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে স্মার্ট কার্ডের মাধ্যমে, ঠিক সেম প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে একটি ভূমি মালিকানা সনদ কিংবা স্মার্ট কার্ড প্রদান করা হবে, যেটির মাধ্যমে ভূমি মালিকরা তাদের ভূমি সম্পর্কিত সকল তথ্য নিমিষেই জানতে পারবেন এবং ইচ্ছা করলে এক নিমিষেই জমি যে কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারবেন। যে ব্যক্তি জমি অর্জন করবেন কিংবা ক্রয় করবেন, সেই ব্যক্তিও সঙ্গে সঙ্গে ওই স্মার্ট কার্ডের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করবেন এবং তার যে স্মার্ট কার্ডের ক্রেডিট, সেই ক্রেডিটে তার যে ক্রয়কৃত কিংবা অর্জিত জমিটি প্লাস হবে এবং সেখানে সংরক্ষণ হবে এবং তার নামে দেখানো হবে এই জমিটি তিনি ক্রয় করেছেন না ওয়ারিশান সূত্রে পেয়েছেন না যেভাবে পেয়েছেন, এবং কতটুকু কোন দাগে কোথায় অবস্থিত। এবং নামজারি প্রক্রিয়াটিও অটোমেটিক প্রক্রিয়ার মাধ্যমে তার নামে হয়ে যাবে, খতিয়ান তৈরি হয়ে যাবে। তাকে আর কোনোভাবে ভূমি অফিসে গিয়ে হন্যে হয়ে হয়রানির ভোগান্তি মধ্যে পড়তে হবে না। এবং যে ব্যক্তিটি সম্পত্তি হস্তান্তর করবেন কিংবা সম্পত্তির দাতা কিংবা বিক্রেতা, তার যে কার্ড, সেই কার্ড থেকে জমি কিন্তু মাইনাস হয়ে যাবে। এবং এই প্রক্রিয়ার মধ্যেও কিন্তু এই খাজনা প্রক্রিয়াটি রয়েছে, অর্থাৎ সরকারের মেইন থিম কিংবা উদ্দেশ্যই হচ্ছে এই স্মার্ট কার্ড প্রদানের খাজনা পদ্ধতিটাকে স্বচ্ছভাবে নিয়ে আসা। আমাদের দেশে এমন মালিক রয়েছে যারা 20-25 বছর জমির খাজনা প্রদান করে না। এখন তারা যে খাজনা প্রদান করে না, এর জন্য সরকার কিন্তু যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে না। সরকার জানে না যে আসলে কাকে খাজনার জন্য ধরা হবে। অনেক সময় জমির ভোগ দখল 3-4 হাত হয়ে গেছে এবং ভূমি অফিসে ওই সকল সম্পত্তি হস্তান্তরিতের যে সকল ডকুমেন্ট থাকা প্রয়োজন সেগুলো সংগ্রহে নেই। এর প্রধান কারণ হতে পারে যে জমির মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্টগুলো সেগুলো হাতে কলমে কাগজের কালির তৈরি, হয়তো একটা সময় পরে সেগুলো থাকে না এবং নির্দিষ্ট করে সেগুলো সংরক্ষণ করা যায় না, কিংবা থাকলেও সেগুলো খোঁজার সমস্যা এবং ভূমি অফিসের কর্মরত কর্মকর্তাদের অনীহা অনিচ্ছার কারণে বিষয়গুলো বাস্তবায়ন হয় না। যদিও বা রাষ্ট্রীয় অধিগ্রহণ আইনে কিন্তু বলা রয়েছে যে কোনো ব্যক্তি যদি এক টানা 3 বছরের অধিক খাজনা বকেয়া রাখে, সরকার কিংবা সরকারি কোনো কর্মকর্তা যদি চায় তাহলে সেই জমিটি খাস খতিয়ানভুক্ত করে দিতে পারে এবং তিনি যে মালিক, তিনি কিন্তু কোনোভাবেই ওই সকল সম্পত্তির খাজনা বকেয়া থাকার কারণে জমির মালিকানা ধরে রাখতে পারবে না। এখন মেইন যে বিষয়টি আসে, এতক্ষণ আপনাদেরকে বোঝানোর কারণ যে আপনাদেরকে এই বিষয়টি বোঝাইতে গেলে এই বিষয়টি জানা প্রয়োজন ছিল। এখন এই যে স্মার্ট কার্ডে যে ভূমি মালিকের সকল তথ্য সংরক্ষিত হচ্ছে, জমির মালিকানা অর্জন করা বা মালিকানা বর্জন করা দুটির তথ্যই যেহেতু সঙ্গে সঙ্গে এখানে আপডেট হচ্ছে, এখানে ভূমি মালিকদের সকল তথ্য কিন্তু সংরক্ষিত থাকবে, অর্থাৎ দলিল, খতিয়ান,
খাজনা কখন দিচ্ছে, হোল্ডিং নাম্বার কত, সম্পত্তির কত এবং তার নামে কতটুকু খাজনা। এবং এই স্মার্ট কার্ডের ভিত্তিতে একটি ওয়েবসাইট থাকবে, সেখানে ভূমি মালিকরা চাইলে কিংবা যে কোনো ব্যক্তি চাইলে দেখতে পারবে যে জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র কতটুকু এবং কিভাবে সেই মালিকানাটি তারা অর্জন করেছেন। এবং সরকারের যে হাতে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে ওই স্মার্ট কার্ডধারী ব্যক্তির জমির কতটুকু এবং তাকে কতটুকু খাজনা প্রদান করতে হবে এবং তিনি কতটুকু খাজনা প্রদান করেছেন এবং কতটুকু বাকি রয়েছে, তার খাজনা পরিশোধের ডেট কত এবং কতদিন তিনি বকেয়া রেখেছেন। যেমনটা আমরা এখন দেখি যে আপনার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যে যদি কোনো ব্যক্তির লাইসেন্স উত্তীর্ণ হয় কিংবা তাকে যে ট্যাক্স দিতে হয় সেটি যদি বকেয়া থাকে সেটি কিন্তু দেখা যায় এবং ট্রাফিক পুলিশগণ সেটি কিন্তু দেখতে পারে। ঠিক সেম ওয়েতে ভূমি অফিসে কিন্তু একটা ওয়েবসাইট সার্ভার সংযুক্ত করা হবে, যে সার্ভারের মাধ্যমে তারা দেখতে পারবে যে তাদের উপজেলাতে কতজন ব্যক্তি খাজনা বকেয়া রেখেছেন, কতটুকু বকেয়া রেখেছেন, কতদিন ধরে বকেয়া রেখেছেন এবং তারা সেই সকল ব্যক্তির ওই স্থানের নির্ধারিত অর্থাৎ ওয়েবসাইটে নির্ধারিত যে ফোন নাম্বার থাকবে সেখানে ফোন করে তাদেরকে অবহিত করতে পারবেন, তাদেরকে নোটিশ প্রদান করতে পারবেন যে আপনাদের খাজনা বকেয়া রয়েছে, আপনারা খাজনা প্রদান করুন। কিংবা তারা যদি প্রদান না করে বা তাদের তথ্যের কিংবা তাদের কোনো সহযোগিতা না করে, তাদের সহযোগিতা যদি পাওয়া না যায়, তাদের নোটিশ প্রদান করেও যদি কোনো রিপ্লাই না পাওয়া যায়, পরবর্তীতে ওই জমি নিয়ে সেখানে একটি বোর্ড গঠনের মাধ্যমে সেই বিষয়গুলো সমাধান করতে পারবেন এবং ইচ্ছা করলে সেই জমি যে বকেয়া খাজনা রয়েছে এর জন্য রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং ব্যবহার সত্ত্ব আইন 2024 সংশোধিত আইন অনুযায়ী কিন্তু সরকার চাইলেই ওই ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি খাস খতিয়ানভুক্ত করে লিজ দিতে পারেন কাউকে, কারো কাছে সরকার ইচ্ছা করলে বন্দোবস্ত দিতে পারেন, যে খুশি তাই করতে পারবেন। এবং এক্ষেত্রে ভূমি মালিকদেরকে এই বিষয়টি কিন্তু সতর্ক করা হয়েছে। আমার ভিডিওর টাইটেল দেখে অনেকে হয়তো এখন এসে হতাশ হতে পারেন, এর পেছনে কিন্তু সরকারের একটি বড় ধরনের সুখবর রয়েছে যে এতে করে কিন্তু আপনাদেরই লাভ। কেননা জমির মালিকানা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছিল অর্থাৎ নামজারি সংক্রান্ত সমস্যা, জমি বিক্রয় সংক্রান্ত সমস্যা, ওয়ারিশদের সম্পত্তি বন্টন সংক্রান্ত সমস্যা, এগুলোর কিন্তু সমাধান স্মার্ট কার্ডের মাধ্যমে হয়ে যাবে। এবং যেহেতু খাজনা হালনাগাদ করা থাকবে সেহেতু কিন্তু ওই খাজনা হালনাগাদ করার যে দায়ভার কিংবা সরকারের যে বার্ডেন কিংবা তাদের যে প্যারা সেটি যেহেতু থাকবে, তাই একজন ভূমি মালিক যেহেতু নামজারি ছাড়া খাজনা প্রদান করতে পারবে না, জমির দলিল রেজিস্ট্রি ছাড়া খাজনা প্রদান করতে পারবে না, সেহেতু এগুলোতে সরকারের সহযোগিতা কিন্তু করতে বাধ্য থাকবে যে সকল কর্মকর্তা কর্মচারী ভূমি অফিস কিংবা রেজিস্ট্রি অফিসে রয়েছে। তাই একজন ব্যক্তি জমির মালিক হয়েছেন, তিনি খাজনা দিতে পারছেন না, কেন পারছেন না, কি কারণে পারছেন না, এর পেছনের ঘটনা কি, এটি যখন ঘেটে দেখা হবে তখন কিন্তু ঘুরে ফিরে যদি ভূমি অফিসের দায়ভার থাকে তাদের যে গাফলতি কিংবা দায়ভার সেগুলো সামনে উঠে আসবে এবং ভূমি মালিকরা খুব সহজেই তাদের জমির নামজারি মালিকানা হস্তান্তরের যে ডকুমেন্ট সেগুলো রেডি করতে পারবেন এবং তাদের কাছে সংগ্রহে রাখতে পারবেন এবং ভূমি অফিসও সেগুলো সরবরাহ করতে বাধ্য থাকবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে খাজনা এটি অবশ্যই প্রত্যেক ভূমি মালিককে দিতে হবে, কাউকে কোনোভাবে খাজনা বকেয়া রেখে কিংবা ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই। তবে কোনো ব্যক্তি যদি অসহায় দুস্থ হয়ে থাকে তিনি সরাসরি ডিসি অফিসে আবেদন করার মাধ্যমে কিছু নির্দিষ্ট দিনের জন্য তার খাজনা মৌকুব করতে পারবেন, কিন্তু খাজনা চিরতরে তিনি কোনোভাবে বাতিল কিংবা তার জন্য মৌকুব করতে পারবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে বিষয়টি এর বাস্তবায়নের মাধ্যমেই কিন্তু ভূমি মালিকরা এখন থেকে জমির মালিকানা প্রমাণ কিংবা অর্জন করতে পারবেন। তাছাড়াও 4 শ্রেণীর জমির জন্য খাজনা মৌকুব করা হয়েছে, যেমন সরকারি খাস জমি কোনো ব্যক্তি লিজ নিলে আর খাজনা দিতে হবে না, কোনো অসহায় ব্যক্তিকে সম্পত্তি অধিগ্রহণ কিংবা বসত ভিটা তৈরি করে দিলে সরকারি প্রজেক্টের মাধ্যমে তাদেরকে আর খাজনা দিতে পারবে না কিংবা তাদের আর খাজনা দিতে হবে না। যদি কোনো কারণে সরকার তড়িৎ গতিতে কোনো সম্পত্তি অধিগ্রহণ করে তাহলে ওই সম্পত্তিগুলোর মালিকানা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকার তো সেগুলো ব্যবহার করবে, তাই এই পদ্ধতির কারণে ওই সকল সম্পত্তির আর খাজনা প্রদান করতে হবে না। আবার যদি কোনো কারণে সম্পত্তি কোনো ব্যক্তি মালিকানা অর্জন করে না চিরস্থায়ীভাবে অর্থাৎ বন্ধক নেয়, লিজ নেয়, এগুলোর কারণে ভোগ দখল করে, তাদেরকেও আর খাজনা প্রদান করতে হবে না, তাদের সেগুলো দায়ভার নাই, তাদেরকে সেই সকল দায়ভার থেকে মুক্তি প্রদান করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন এবং আপনারা যারা যেভাবে যে কথাই বলুক না কেন এই ভিডিওটির মাধ্যমে সেই সংশয়গুলো কেটে গেছে। আশা করি আর কোনো ধরনের সংশয় থাকবে না। তারপরে যদি কোনো ধরনের সংশয় থাকে, কোনো কিছু জানার থাকে,
তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।